আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ৩০তম পারার অনেকগুলো সূরা পড়ে আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল মুতাফফিফিন এই সূরাটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ক্লাসে, কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সূরাতুল মুতাফফিফিন এই সূরাটা ইনশাআল্লাহ আজকে পড়বো আমরা ইনশাআল্লাহ। তো এখানে মূলত সূরার শুরুর দিকে যে বিষয়টি বোঝানো হয়েছে বা বর্ণনা করা হয়েছে যে তৎকালীন সময়ে লোকজন ওজনে বা মাপে কম দিত। মানুষের এরকম ন্যাচারাল অভ্যাস ছিল যে তারা যখন কোনো কিছু মেপে দিত তখন তারা এই ওজনে কম দিত। আবার যখন অন্যের কাছ থেকে যখন কোনো কিছু কিনতো বা অন্যের কাছ থেকে যখন মেপে আনতো বা ওজন করে আনতো তখন একদম কাটায় কাটায় পরিপূর্ণভাবে সেটা উসুল করত, গ্রহণ করত। কিন্তু নিজে যখন কাউকে মেপে দিত বা নিজে যখন কোনো কিছু বিক্রি করত তখন ওজনে কম দিত। এই সংক্রান্ত এদের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান কি, তাদের কি ভয়াবহ শাস্তির যে বিধান রয়েছে, এই বিষয়গুলো নিয়েই মূলত এই আয়াতের শুরুর দিকে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা এখানে যদি আমরা একটু তেলাওয়াত করি, যেমন এখানে বলবো ওয়াইলুন লিল মুতাফফিফিন। ওয়াইলুন এর দুই ধরনের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন। কেউ কেউ বলেন যে ওয়াইলুন এর অর্থ হচ্ছে ধ্বংস। ওয়াইল শব্দের অর্থই হচ্ছে ধ্বংস। আবার কিছু মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াইলুন এর অর্থ হচ্ছে ওয়াইলুন একটা জাহান্নামের উপত্যকার নাম হচ্ছে ওয়াইলুন। তাহলে এই দুই দিক থেকে আর কি মূলত ধ্বংসের দিকটাই আসে। তবে এখানে যদি ধ্বংসের দিকটা বলা হয় তাহলে ইয়ে হয় যে ওয়াইলুন ধ্বংস লিল মুতাফফিফিন, কারা? যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। যারা পরিমাপে কম দেয়, মাপ যখন করে তারা যখন কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাযীনা, এখন এই যে যারা মুতাফফিফিন তাদের একটা বর্ণনা এখানে দিচ্ছে যে আল্লাযীনা তারা কেমন। আল্লাযীনা তারা হইল ওই সকল ব্যক্তি, ইযা যখন, ইক্তালু তারা মেপে নেয়। ইক্তালা ইয়াক্তালু অর্থ হচ্ছে কোনো কিছু ওজন করে নেওয়া, মেপে নেওয়া। তাহলে ইক্তালু যখন তারা মেপে নেয় আলান নাসি মানুষের উপর, ইয়াস্তাউফুনা তখন তারা একদম পরিপূর্ণভাবে আদায় করে নেয়। যখন তারা নিজেরা মেপে নেয় তখন তারা পরিপূর্ণভাবে আদায় করে নেয়। এরা হচ্ছে ওই ধরনের লোক। ওয়া ইযা কালুহুম, আর যখন তারা নিজেরা মেপে দেয়, আও ওয়াজানুহুম অথবা তারা ওজন করে দেয়, ইখসিরুনা তখন তারা কম দেয়। তাহলে এই যে এই লোকদেরকেই এই আয়াতে এখান থেকে এভাবে বলা হইলো যে আমরা সহজে এখান থেকে বুঝে গেছি ওয়াইলুন এই শব্দটা। একটু এখন আমরা দেখবো যে ওয়াইলুন এই শব্দটা একটা, যদি আমরা এই শব্দটার একদম শুরু থেকেই দেখি তাহলে প্রথমে আসে হচ্ছে এই শব্দটা কি ইসিম, ফেল নাকি হরফ, তাই না? তা আমরা যেহেতু শব্দটা তানবিন রয়েছে শেষে, এই তানবিন দেখে আমরা বুঝে গেছি এটা একটা ইসম, ইসম। এটা ফেল ইসম না মারফু। নিশ্চিত, তাই না? কারণ ইসিমের একটা প্রধান সাইন হচ্ছে যে শব্দের তানবির। শেষে তানবিন হওয়া, তাই না? জি। যেহেতু এখানে শব্দের শেষে তানবিন হয়েছে, অতএব এটা ইসমুন। এখন কথা হচ্ছে যে আমরা মারফু নাউন পড়েছিলাম। মারফু নাউন, মারফু নাউন কত প্রকার বলুন তো? আমরা পড়েছিলাম, মনে আছে আমাদের মারফু নাউন?
যদি আমরা আমাদের একদম 6 পাতায় আসি, তাহলে এখান থেকে দেখবেন যে আমরা পড়েছিলাম যে 8 ধরনের নাউন মারফু হতে পারে। 8 ধরনের নাউন, তাই না? 8 ধরনের নাউন এটা মারফু হয়। এই যে দেখুন, এখান থেকে আমরা যদি দেখি, একটা হচ্ছে আল ফায়েল, যেটা ভার্বের কর্তা, তাই না, যেটা আমরা ডুয়ার হিসেবে চিনি। অথবা নাইবুল ফায়েল, যেটা এই যে ডেপুটি ফায়েল, যেটা যখন ফায়েল না থাকবে, তার নায়েব বা স্থলাভিষিক্ত হয়ে যে কাজ করবে তাকেও ফায়েল। তাহলে এই দুইটাই হচ্ছে মারফু। এটা মারফু অবস্থায় থাকতে পারবে, যুক্ত হবে। এরপর আরেকটা কি হয়, মুক্তাদা হয়, খবর হয়। এখান থেকে ইসমু কানা, খবরু ইন্না, এগুলো ইত্যাদি ইত্যাদি হয়। তাহলে এই চারটা তো আমরা সহজেই মনে রাখতে পারি, তাই না? ফায়েল, নাইবুল ফায়েল, মুক্তাদা, খবর। এই চারটা মনে রাখতে পারবো না আমরা? বলুন তো। জি ইনশাল্লাহ। ফায়েল, নাইবুল ফাইল, ফায়েল, নাইবুল ফাইল, মুক্তাদা, মুক্তাদা, খবর। খবর। এই চারটা আজকে এই চারটা আমরা একটু মুখস্থ করব, বাকিগুলো ইনশাল্লাহ আরেকটা ক্লাসে মুখস্থ করে ফেলবো। এই চারটা আপাতত আমরা এখন এই চারটা আজকে যে আমাদের যে পড়া, এখানে একটু অ্যাপ্লাই করি। দেখুন তো, এই যে ওয়াইলুন যে শব্দটা আমরা পাচ্ছি, এই ওয়াইলুন শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। এটা একটা মারফু নাউন, তাই না? আচ্ছা। শব্দের শেষে যেহেতু এখানে তানবিন আছে, অতএব এটা মারফু। এখন কথা হচ্ছে, আমরা মারফুতে কি কি পড়লাম? ফাইল পড়লাম, নাইবুল ফাইল পড়লাম, মুক্তাদা, খবর পড়লাম। এখন এই শব্দটা তো ফাইল হওয়ার কোনো অপশন নাই, তাই না? যেহেতু এটা জুমলাতুন ইসমিয়া, শুরুতে ইসিম দ্বারা শুরু হইতো। যদি পূর্বে ভার্ব থাকতো, কোনো ফেল থাকতো, তাহলে সেটা না ফাইল বা নাইবুল ফাইল হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু ফাইল এবং নাইবুল ফাইল হওয়ার সম্ভাবনা নাই, অতএব এটা একটাই হতে পারবে, হয়তো মুক্তাদা অথবা খবর, তাই না? জি। এখন কথা হচ্ছে যে শুরুতেই তো আর খবর আসতে পারে না, এটা মুক্তাদা হবে নিশ্চিত। তাহলে মুক্তাদা, তাহলে ওয়াইলুনটা হচ্ছে মুক্তাদা। এখন প্রশ্ন আসে, আমরা তো পড়েছিলাম যে মুক্তাদার বেসিক বা সাধারণ গ্রামার হচ্ছে মুক্তাদাটা মারিফা বা ডেফিনিট হয়। এটা আমরা জানি না, আলহামদুলিল্লাহ। জি। মুক্তাদা ডেফিনিট হয়, সাধারণত মারিফা হয়, ডেফিনিট হয়। তাহলে এখানে তো এই যে ওয়াইলুন যে শব্দটা, এটা তো তানবিন যুক্ত হয়েছে, তাহলে এটা তো ইনডেফিনিট শব্দ, নাকিরা শব্দ। তাহলে এই নাকিরা শব্দ কিভাবে মুক্তাদা হতে পারে? নাকিরা শব্দ মুক্তাদা হওয়ার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হচ্ছে যে যদি কোনো নাকিরা শব্দকে ভালো অথবা খারাপ, ভালো দোয়া অথবা বদদুয়ার অর্থে ব্যবহার করা হয়, কোনো দুয়ার অর্থে যদি ব্যবহার করা হয়, তখন ইনডেফিনিট বা নাকিরা শব্দ কি হতে পারে? মুদাফ হতে পারে, মুক্তাদা হতে পারে। নাকিরা শব্দ তাহলে কখন মুক্তাদা হতে পারে বললাম, বলুন তো। যখন অনেক, খারাপ বা মানে দুয়ার অর্থে যখন ব্যবহার করা হবে, যখন নাকিরা শব্দকে কোনো দুয়ার অর্থে ব্যবহার করা হবে, তখন সেটা কি হতে পারবে? মুক্তাদা হতে পারবে। তাহলে এখান থেকে যে ওয়াইলুন, ওয়াইলুন অর্থ হচ্ছে, বলা হচ্ছে ধ্বংস। তাহলে ধ্বংস বলে তার জন্য একটা বদদুয়া করা হচ্ছে না এখানে। জি। অতএব যেহেতু এটা বদদুয়ার অর্থে ব্যবহৃত হইলো, অতএব এটা কি হতে পারবে? মুক্তাদা হওয়ার সম্ভাবনা আছে, সে মুক্তাদা হতে পারবে। আরো অনেকগুলো উস্তাদ। ক্যাটাগরি আছে। যদি কোনো আচ্ছা নাকিরা শব্দের সিফাত আনা হয়, তখন সেটা মুক্তাদা হতে পারবে। যদি উস্তাদ, জি প্লিজ। যেইগুলা নাকিরা, নাকিরা শব্দগুলা যখন মুক্তাদা হয় এগুলা কি এখানে লিস্ট করে দিতে পারবেন উস্তাদ? হ্যাঁ, আমরা লিস্ট করে দিব। জাস্ট এখানে দেখেন, জাযাকাল্লাহ। এখান থেকে বুঝছি আমরা তিনটা অবস্থা আমরা পড়বো আজকে। এই তিনটা অবস্থায় একটা নাকিরা শব্দ সেটা মুক্তাদা হতে পারে, হ্যাঁ। তিনটা। জাযাকাল্লাহ উস্তাদ। প্রথম তো এই যে আমরা দেখে ফেললাম এটা, যে এখানেই যেটা আছে যে যদি কোনো দুয়ার অর্থে ব্যবহার করা হয়, তাই না? এটা একটা দেখলাম। আরেকটা হচ্ছে যে ওয়াইলুন যে শব্দটা, এই ওয়াইলুন যেটা এখানে দুয়ার অর্থে আসছে, অতএব এটা কি হতে পারবে? মুক্তাদা হতে পারবে। তাহলে প্রথম কি বললাম বলুন তো, যখন একটা শব্দ দুয়ার অর্থে আসবে, তখন এটা মুক্তাদা হতে পারবে। আরেকটা হচ্ছে যদি কোনো শব্দের সিফাত নিয়ে আসা হয়, নাকিরা শব্দের যদি সিফাত আনা সিফাত হয়, হয়। সিফাত, তখন সেটা মুক্তাদা হতে পারবে। যেমন এই যে আমরা কোরআন শরীফে পড়েছি, হ্যাঁ, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, তাই না? এই যে আবদুন একটা নাকিরা শব্দ। এখন এই নাকিরা শব্দটা মুক্তাদা হতেছে কেন? এটা একটা সিফাত নিয়ে আসা হয়েছে, মুমিনুন। মুমিনুন মানে হচ্ছে মুমিন। ওয়ালা আবদুন মুমিনুন, তাহলে আবদুন মুমিনুন মাসুফ সিফাত হয়ে গেল না? জি। এই মাসুফ সিফাত হয়ে এটা হচ্ছে মুক্তাদা।
এবং এই যে তারপরে আনা হয়েছে খবরুন খায়রুন, এই খয়রুনটা হচ্ছে তার খবর মিন মুশরিক। তাহলে এখানে এই যে আব্দুন মুমিনুন যে শব্দটা আনা হইলো, এই শব্দটা কি? এই যে আব্দুনটা নাকিরা শব্দ না? জি নাকিরা হওয়া সত্ত্বেও সে মুক্তাদা কেন হতে পারছে? কারণ এই যে এখানে তার সিফাত নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা সিমিলার আমরা নিজেরাও বলতে পারি, যেমন আমরা বললাম রাজুলুন সালিহুন, তাই না? এই যে রাজুলুন সালিহুন, যখন রাজুলুন সালিহুন এই শব্দটা এখন মুবতাদা হতে পারবে, এখন মাউসুফ সিফাত মিলে মুবতাদা হতে পারবে। তাহলে দুই নাম্বার যেটা আমরা পড়লাম, এক নাম্বার যদি কোনো নাকিরা শব্দের সিফাত নিয়ে আসা হয় এবং কোনো নাকিরা শব্দকে যদি দুয়ার অর্থে ব্যবহার করা হয়, তিন নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি জার মাজরুর, জারুন এবং মাজরুরুন এরপরে যদি নাকিরা শব্দ আসে, জারুন অথবা মাজরুরুন এরপরে নাকিরা শব্দ আসে, তখন সেই নাকিরা শব্দটা মুবতাদা মুবতাদা হতে পারবে। যেমন আমরা দেখি ফি দারি, ফি অর্থ কি? মধ্যে, দারি মানে ভিতরে, ঘরের ভিতরে। ঘরের ভিতরে, রাজুলুন মেন। ফি দারি রাজুলুন, যে ঘরের ভিতরে একজন ব্যক্তি আছে। তাহলে এই যে রজুলুন যে শব্দটা, এই রজুলুন শব্দটা জার মাজরুরের পরে আসলো না? জি এখন এই যে এই জার মাজরুরকে বলা হবে খবরুন মুকাদ্দাম এবং এটাকে বলা হবে মুবতাদাউন মুআখখার। তাইলে আমরা আজকে তিনটা ক্যাটাগরি পড়লাম, যে তিনটা ক্যাটাগরিতে একটা নাকিরা শব্দ সেটা কি হতে পারবে? মুবতাদা হতে পারবে, মুবতাদা হতে পারে। তাই না? জি যেমন আমরা এটা একটু লিখি যে তিন অবস্থায় নাকিরা শব্দ, আচ্ছা, এখান থেকে এইভাবে, মুবতাদা হতে পারবে। রাইট, তিন অবস্থায় নাকিরা শব্দ মুবতাদা হতে পারবে। নাকিরা অর্থ তো আমরা জানি, তাই না? নাকিরা জি উস্তাদ, ইনডেফিনিট। রাইট, ইনডেফিনিট মুবতাদা হতে পারবে। আমরা অনেকগুলো আমরা দেখেছি, তার মধ্যে তিনটা আমরা বেশি ব্যবহার পাবো। হ্যাঁ, এই নাকিরা শব্দ মুবতাদা হওয়ার অনেকগুলো ধরন আছে, তার মধ্যে তিনটাই বেশি ব্যবহার হয়, এই জন্য আমরা তিনটা একটু দেখে নিই, তাই না? এক নাম্বার, এক ঠিক নাম্বার আছে। কি বললাম বলুন তো? যখন বদদুয়া, দোয়া আর আমরা শুরু বদদুয়া। থেকে দেখি, যখন জারুন এবং মাজরুরুন, হুম, জার এবং মাজরুর এরপর নাকিরা শব্দ আসবে, এরপর কোন নাকিরা শব্দ আসবে, যেমন যেটা আমরা পড়লাম, তাই না? ফিদ্দারি রাজুলুন, ফিদ্দারি রাজুলুন। আর তাহলে এই যে এটা মনে রাখবেন, এটা দুই ধরনের হয় আর কি, জার মাজরুর অথবা জরফ মুদাফুন ইলাই। হ্যাঁ, এই দুইটা, এখানে আমরা আরেকটা এড করে নেই, জার মাজরুর অথবা জরফ মুদাফুন ইলাই। জরফ ও মুদাফুন ইলাইহি। তাহলে দুইটা, এক নম্বর হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে জরফ মুদাফুন ইলাই। এই দুইটার পরে যদি কোনো নাকিরা শব্দ আসে, তাহলে ওই নাকিরা শব্দটা কি হতে পারবে? মুবতাদা হতে পারবে। মুবতাদা হতে পারবে। যেমন এখানে তো আমরা দেখলাম যে জার মাজরুরের যে উদাহরণ, এটা এটা তো আমরা দেখলাম। এখন জরফ মুদাফুন ইলাইটা একটু দেখি, তাই না? জি যেমন এখানে দুইটা অপশন, এক নাম্বার হচ্ছে ধরেন আমরা জার মাজরুর দেখলাম, এটা জার মাজরুর, অথবা এখান থেকে আরেকটা আমরা যেটা দেখবো যে আমামাল মাসজিদি। আমামাল মাসজিদ অর্থ কি? মসজিদের সামনে, তাই না? আমামাল মাসজিদি সাজারাতুন, এই যে আমামাল মাসজিদি সাজারাতুন। তাহলে গাছ। এখানে আমামা হচ্ছে জরফ, আল মাসজিদি মুদাফুন ইলাই। এই যে জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবরুন মুকাদ্দাম সাজারাতুন মুবতাদাউন মুআখখার। তাহলে এখানে মুআখার, হ্যাঁ। সাজারাতুন যে শব্দটা, সাজারাতুন শব্দটা কি এখানে নাকিরা নাকি মারিফা? নাকিরা। নাকিরা। তাহলে নাকিরা হয়েছে কি হতে পারলো এখানে? মুবতাদা, মুবতাদা হতে পারলো, মুবতাদা। তাই না? জি দ্বিতীয়
2 নাম্বার আমরা আরেকটা দেখি, যখন আমার মসজিদিতে নাকিরা, মুদাফুন ইলাইহি কিভাবে হলো? জি, আমামাল মসজিদি, মসজিদে মুদাফুন ইলাইহিটা কেমনে হলো? মাসজিদি আমামা জরফের পরে যখনই শব্দ আসে ওটাকে মুদাফুন ইলাইহি বলতে হয়, হ্যাঁ। ও আচ্ছা। জরফের পরে যে নাউনটা আসে ওই নামটাকে মুদাফুন ইলাইহি বলে। এটাকে আমরা জরফ মুদাফুন ইলাইহি পড়েছি, তাই না? জি যখন উস্তাদ। নাকিরা শব্দকে দুয়ার অর্থে ব্যবহার করা হয়, দুয়ার অর্থে ব্যবহার করা হয়, উস্তাদ যেমন দোয়া বদদোয়া দুইটা হয় নাকি, দোয়া এন্ড বদদোয়া? দোয়া, হ্যাঁ দোয়া মানে দোয়ার মধ্যে দোয়া বদদোয়া দুইটাই, এই জন্য আর কি আলাদা করে লেখা হলো না, দোয়া বদদোয়া দুইটাই হতে পারে, তাই না? আচ্ছা। যেমন ওয়াইলুন এটা লিল বদদোয়া। মুতাফফিফিন, এই যেটা আমাদের আয়াতে আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা কিভাবে হইলো তখন আমরা দেখবো, তাই না? হুম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। 3 নাম্বার আমরা দেখি যে যখন কোনো নাকিরা শব্দের সিফাত আনা হবে, যখন নাকিরা শব্দের সিফাত আনা হবে, সিফাত আনা হবে, যেমন যেমন একটা শব্দ দেখতে, যে আমরা যেটা প্রথম উদাহরণ দেখলাম, যে আবদুম মুমিনুন রাজুলুন খায়রুম সালিহুন। মিন মুশরিকিন, এই যে আবদুন, ওস্তাদ আগের ইয়েতে ওই যে ওয়াইলুল লিল মুতাফফিফিন মানেটা খায়রুম কি? মিন মুশরিকিন, জি স্যার আমরা যাচ্ছি, মুশরিকিন, এই যে এখানে দেখুন আব্দুল মুমিনুন এটা হচ্ছে মুক্তাদা, খায়রুন মুশরিকিন হচ্ছে খবর, তাই না? তাহলে এখানে যে আব্দুলের সিফাত আনা হলো মুমিনুন, এই জন্য এটা কি হতে পারলো, মুক্তাদা হতে পারলো। মুক্তাদা। মুক্তাদা। তাহলে এই 3টা আমরা বুঝতে পেরেছি, 3টা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, ওইটা কালার করে দেন উস্তাদ, ওই যে আব্দুল মুমিনুন, তা আমরা যদি বলবো না রাইট, উস্তাদ। হ্যাঁ রাইট, এই যে মুক্তাদাটা এখানে আরে এটা কালার কালার করে করে দেয়, দেন। জি মুক্তাদাকে লাল কালার করে দিলাম, হ্যাঁ, জি 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 উস্তাদ। তাগুলোকে লাল কালার করে দিলাম, যেন আমরা যখন পড়ি তখন বুঝতে পারেন যেন। তারপরে আমরা বলবো না। রাইট। জাযাকাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ 2-1 বার দেখলে ইনশাল্লাহ এই যে এগুলো যখন সামনে আসবে তখন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, তখন তো অবশ্যই বলতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, জি উস্তাদ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর এটা একটু ছুটি করে নিই আমরা, এরপরে এটাকে আমরা দেখবো, ওকে। তাহলে এখান থেকে এই যে ওয়াইলুন, ওয়াইলুন অর্থ হচ্ছে ধ্বংস, দুর্ভোগ, লিল মুতাফফিফিন যারা ওজনে কম দেয় তাদের জন্য, তাহলে তো ওয়াইলুন এইখানে এটা উস্তাদ এটা মুক্তাদা। বদদোয়া হচ্ছে না উস্তাদ, হ্যাঁ এখানে এটা তো বদ্ধ, বদদোয়া এটা হচ্ছে। বদ্ধ অর্থে ব্যবহার হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে বদ্ধ অর্থে ব্যবহার হয়েছে। তো ওয়াইলুন লিল মুতাফফিফিন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। কম দেয়। তাহলে তফফাফা ইউতাফফিফু তাতফিফ অর্থ হচ্ছে ওজনে কম দেওয়া, যারা ওজনে কম দেয় এদেরকেই এই যে মুতাফফিফ বলা হয়, বুঝতে পারলেন? উস্তাদ উস্তাদ তাহলে কি আমরা দোয়া অথবা বদদোয়া দুইটাই কি বলতে পারি ওখানে, দ্বিতীয় হ্যাঁ ক্যাটাগরিতে হ্যাঁ যেটা লিখেছেন? হ্যাঁ, হ্যাঁ ওখানে দোয়া পদ্ধতিটাই বলতে পারবো আমরা, রাইট আপা, দোয়া এড করে দেন উস্তাদ, বদদোয়াটাও এড জাযাকাল্লাহ। করে দেন ওখানে, দোয়া বদদোয়া স্ল্যাশ অবলিক দিয়ে দিয়ে, ড্যাশ দিয়ে ওইখানে আচ্ছা আমরা বদদোয়া দিয়ে এখানে দেন, দোয়া এইরকম। জি। বদদোয়া দুইটা লিখে দিলাম, হ্যাঁ, দোয়া এবং হুম। বদদোয়া দুটাই, ওকে। তাহলে এটা অর্থ আমরা বুঝতে পারলাম, ওয়াইলুনটা জি হচ্ছে উস্তাদ। মুবতাদা, তাহলে এখন তার খবর খুঁজে বের করতে হবে। এই এই যে লিল মুতাল্লিকটা, হ্যাঁ। মুতাফফিফিন যে শব্দটা, এই লিল মুতাফফিফিন এটা হচ্ছে তার খবর। তাহলে এখান থেকে লি, এই লিটা আমরা প্রথমে বুঝে গেলাম, লিটা হচ্ছে হারফুল জার, তাই না? হারফুল জার, জি। হারফুল জার, লি, এই লিটা হচ্ছে হারফুল জার, এখন তার মাজরুর মুতাফফিফিন। মুতাফফিফিনা। তাহলে এখানে এই যে এটা প্রথমে আমরা একটু খুঁজে বের করি এটার রুট কি এবং এটা কোন ফর্ম থেকে আসলো। তাহলে এটা রুট তো সহজেই বুঝে গেলাম, যে ত, ফা ত এবং ফা ফা, তাই না? ফা এটা হচ্ছে রুট। তফা।
তাহলে মুতাফফিফুন এটা কি হবে? তফফাফা। কত নম্বর ফর্ম থেকে হলো তফাফা তাহলে? ইউতাফিফু, তফফাফা 2 নাম্বার। ইউতাফফিফু, ফর্ম 2 থেকে, তাই না? জি। তফফাফা ইউতাফফিফু, এখান থেকেই ইসমুল ফাইল মুতাফফিফুন, তাই না? তাহলে উস্তাদ মাসদার কি এই যে কি হবে? তাতফিফুন, তাফফিফান, তাফফিফুন, তাতফিফান কেন, তাতফিফুন, তাই না? ফুন, জি তাফফিফুন, তাসরিফুনের মতো, জি তাতফিফুন, তফফাফা তালিমুন ইউতাফফিফু, তাসরিফুন, জি তাতফিফুন। এই যে এখন মুতাফফিফুন, তো জি মুতাফফিফুন, মুতাফফিফানে, মুতাফফিফুনা, তাই না? জি জি বহুবচন মুতাফফিফুনা, মুসলিমুনার মতো। এখন জি এই যে মুতাফফিফুনা, এখন এটার মাজরুর রূপ কি? মুতাফফিফিন। মুতাফফিফিনা, তাহলে ফিফিনা, এই যে লি হারফুল জার এবং মুতাফফিফিনা যেটা, এটা হচ্ছে মাজরুর, তাই না? জি এটা আমরা এটার বহুবচনটা এখানে লিখে নেই, মুতাফফিফুনা। তাই এটা হচ্ছে মাজরুরুন। তাহলে এটা যখন মাজরুর অবস্থায় আসবে তখন হয়ে যাবে ফিনা, হ্যাঁ ফিনা, মুতাফফিফিনা, 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 তাই না? তো এটা হচ্ছে মাজরুরুন, মাজরুরুন, জারুন মাজরুরুন। এখন জার এবং মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিকুন, তাই না? মুতাল্লিক, জি মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন হবে কার সাথে? সাবিতুন। এই যে সাবিতুনের সাথে, সাবিতুন শিমুল ফিলের সাথে। এখন আসুন তাহলে এই যে ওয়াইলুন যে শব্দ, ওয়াইলুন সাবিতুন লিল মুতাফফিফিন। তাহলে এই যে সাবিতুনটা হচ্ছে তার খবর, তাই না? জি ওয়াইলুন ধ্বংস, সাবিতুন এটা সাব্যস্ত থাকবে লিল মুতাফফিফিনা, এই যারা মাপে কম দেয় তাদের জন্য। যারা মাপে কম দিবে তাদের জন্য এই ধ্বংসটা কি থাকবে? সাব্যস্ত থাকবে। অর্থাৎ সাবিতুন মানে হচ্ছে সাব্যস্ত, অর্থাৎ এক কথায় যারা মাপে কম দিবে তাদের জন্য হচ্ছে দুর্ভোগ। এখন এই যে কারা মাপে কম দেয় তাদের একটা পরিচয় বলতেছে এখানে, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন। এই যে এখান থেকে এই শব্দটা আল্লাযীনা। তাহলে আল্লাযীনা আমরা বুঝে গেছি, আল্লাযীনা অর্থ কি? ইসমুল মাউসুল, তাই না? জি ইযা ইক্তালু, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি, এই যে ইযাক্তালু আলান নাসি, এই যে ইস্তাউফুন। তাহলে এখান থেকে আমরা প্রথমে সেন্টেন্সটা একটু বুঝতে চেষ্টা করি। আল্লাযীনা হচ্ছে ইসমুল মাউসুল, হ্যাঁ? এখন ইসমুল জি মাউসুলের পরে আমাদের প্রয়োজন হচ্ছে তার সিলাতুল মাউসুল খুঁজে বের করা। সিলাতুল মাউসুল, জি এখন এই যে ইজা, ইজা তো আমরা পড়েছি, ইজা হচ্ছে জরফু জামান গায়রু জাজিমা, হ্যাঁ, তাদাম্মানা হুম মা'আনা শর্ত। ইকতালু এটা হচ্ছে ফেল, তার এই যে ওয়াটা হচ্ছে ফাইল, তার ফাইল। আলা ফাইল, হারফুল জার আর নাস মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক ইকতালু ভার্বের সাথে, ফেল হুম ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এই যে ইজা শর্ত ছিল, যে শর্তের ফেলুস শর্ত, এই যে ইয়াস্তাউফুনা এটা হচ্ছে জওয়াবুস শর্ত। এখন প্রশ্ন হয় যে আমরা তো জানি জওয়াবুর শুরুতে একটা, জওয়াবুর শর্তের শুরুতে একটা ফা আসে, এখানে ফা আসলো না কেন? জওয়াবুর শর্তের শুরুতে ফা আসে কয় অবস্থায় পড়েছিলাম আমরা, বলুন তো? এক নাম্বার যদি জওয়াবুর শর্ত জুমলাতুন ইসমিয়াতুন হয়, তাই না? 2 নাম্বার যদি তলব হয়, তলব। এখন তলব কয়টা? তলব হচ্ছে হারফুল ইস্তিফহাম, আমর, নাহি, এই তিনটাকে একসাথে বলে তলব। 2টা বললাম। 3 নাম্বার আমরা একটা পড়েছিলাম, যদি ফেলে মাদির দ্বারা শুরু হয় এবং কদ, সিন, সাউফা এগুলো যদি থাকে তাহলেও তখন ফা আসবে। যেহেতু এখানে দেখুন আমরা যখন ফেলে মুদারে পাচ্ছি, এই ফেলে মুদারে শুরুতে কদ, সিন বা সাউফা কোনো কিছু আছে? নাই। নাই তো, এটা কি জুমলাতুন ইসমিয়া? তাও না। এটা কি আমর, নাহি, ইস্তিফহাম? কোনো নাই কিছুই না, তো, ফেলে মুদারে, জন্য মুদারে, এটা শুরুতে ফা আসে নাই। তাহলে মূল সেন্টেন্সটা বুঝতে পারছি আমরা। ইদা এটা হচ্ছে হারফুস শর্ত, ইকতালু আলান নাসি ফেলুস শর্ত, ইয়াস্তাউফুনা জাওয়াবুস শর্ত। এখন এই যে শর্ত, ফেলুস শর্ত এবং জাওয়াবুস শর্ত মিলে এই যে পূর্বে যে আল্লাযীনা ছিল ইসমুল মাউসুল,
এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে পূর্বে যে মুতাফফিফিনা ছিল, এই মুতাফফিফিনার সিফাত, বুঝতে পারলেন? এটা হচ্ছে এটা তো মাউসুফ। প্রপার নাউন উস্তাদ, এটা তো প্রপার নাউন, তো প্রপার নাউনের পরে যেটা আছে এটা কি হাল হবে না, না সিরাপা হবে? এখন আমরা ওই যে পড়েছিলাম কিন্তু, যে নাকিরা শব্দের পরে যদি জুমলা থাকে, জুমলা জি সেন্টেন্স যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সটা সিফাত হবে। যদি মারিফার পরে সেন্টেন্স থাকে তাহলে তখন সেটা হাল হবে। জি, এই যে দেখুন, ওটা আমার মনে। ইসমুল ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি জুমলা হয়? জুমলা হয় না, পার্ট অফ সেন্টেন্স হয়, তাই না? জি জি। জুমলা হয় না, বাক্য হয় না। তাহলে যেহেতু জুমলা বা বাক্য হয় না, যদি তাহলে জুমলা হইতো তাহলে সেটা হাল হইতো। এখন যদি জুমলা বা বাক্য না, তাহলে হাল হতে পারবে? না, হবে না, হাল হ্যাঁ। হতে পারবে না। তাহলে এখানে এই যে এটা হচ্ছে মারিফা শব্দ, এবং এই যে রিলেটিভ প্রনাউন যেগুলো আমরা বলেছি এটা তো মারিফা। তাহলে মারিফার পর জি, আবার মারিফা আসছে, মারিফার পর যদি আবার মারিফা আসে তখন কি হয়? সিফাত মৌসুফ হয় না? সিফাত মাউসুফ হয়, জি। এই জন্য এটা সিফাত মৌসুফ হয়েছে, বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা এখন গেছে। যদি আমরা এই দুইটা আয়াতের একসাথে আমরা যদি তারকিবটা একটু দেখি, তাহলে এইভাবে আমরা দেখবো যে ওয়াইলুন এটা হচ্ছে মুবতাদা, লি এটা হচ্ছে হারফুল jar, মুতাফফিফিনা মাউসুফ। এই যে সিলা মাউসুল মিলে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবুল ফেলের সাথে। এরপরে এই যে তার শিবুল ফেল এবং তার মুতাআল্লিক মিলে ওয়াইলুন মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমি। বুঝতে পারছেন এটা? জি। একসাথে বলে দিলাম আর কি, যদি আমরা একসাথে এভাবে পড়তে চাই। আর যদি একসাথে আমরা না তাইলে পড়ি, উস্তাদ, উস্তাদ এই খবরটারে কি ফি মাহাল ধরতে হবে? হ্যাঁ, না যখন সাবিতুন ধরবেন তখন তোর ফি মাহাল্লি ধরার দরকার নাই। আচ্ছা। এখানে তো আমরা তার মুতাআল্লাককে আমরা এখানে খবর বলতেছি, তাই না? হুম। যখন মুতাআল্লাক হবে তখন তোর ফি মাহাল্লি বলার দরকার নাই। মুতাআল্লাক তো আর মাবনি না, মাবনি, জি না, না। এই জন্য তো আর তখন ফি মাহাল্লি বলার দরকার নাই। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ওকে, তাহলে এখান থেকে আমরা সহজে একটু দেখে যাই। এটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল, তাই না? এখন আমরা খুঁজে বের করবো সিলাতুল মাউসুল। তাহলে প্রথমে এখানে পাচ্ছি ইজা। ইজা, ইজাটা হচ্ছে, বলুন তো এখানে ইজাটা কি? জারফ। জরফু জরফে জামান। জামানিন, তাই না? জি। জরফু জামানিন গায়রু তাদাম্মানা জাসিম। মা'আনা শাক। জি, এটা কি ওই যে তাদাম্মানা মা'আনা শাক? রাইট, তাদাম্মানা মা'ানা শারত গায়রু জাযিমাতিন, তাদাম্মানা মা'ানা শারত। এটা পুরোটাই আমরা যখন বলবো তখন বলবো, লিখাতে আমরা জাস্ট এখন একটু লিখে নেই, সামনে আরো অনেক আসবে তখন আমরা আর এভাবে লিখবো না, তাই না? বারবার তো লিখার দরকার নাই। তাদাম্মানা মা'ানা শারত, এখান থেকে ইজা পেয়ে গেলাম। এখন দেখি যে ইকতালা ভার্বটা, এটা রুট হচ্ছে কাফ ইয়া লাম। এই যে কাফ ইয়া এবং লাম, এই রুট থেকে যদি আমরা ইজতানাবার মতো মিলাই তাহলে কি হবে? ইক কায়ালা। ইকতায়ালা, ইকতায়ালা, রাইট। তাহলে ইকতায়ালা, এখানে এই যে আমরা পাচ্ছি ইয়া, ইয়ার পূর্বে ফাতহা আছে। যদি ইয়ার পূর্বে ফাতহা থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফ হামজা। হয়ে যায়, তাই না? ফ্রম টু এন্ড এভাবে ইয়াটা আলিফ হয়ে যায়। এখানে এই যে এখানে এটা হয়ে গেল ইকতালা, ইকতালা থেকে ইকতালা। এখন ইকতালা, ইকতালা, ইকতালু, বহু বচন হচ্ছে ইকতালু। এই যে ইকতালু পেলাম এখানে। ইকতালুটা হচ্ছে ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলুন মাদিন। এখন এটা ফেলে মাদি যদি হয় তাহলে তার ফাইল খুঁজে বের করা দরকার। এই যে এখানে যে ওয়াওটা রয়েছে, এই ওয়াওটা হচ্ছে ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল পেলাম। এরপরে আলা জারুন ওয়া মাজরু মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন, তাহলে জার মাজরুর মিলে মুতাআল্লিকুন হবে, মুতাআল্লিকুন।
এই যে মুতাআল্লিক, মুতাআল্লিকটা হবে কার সাথে এখন? এই যে ইকতালু ইকতালু ভার্বের সাথে, রাইট। মুতাআল্লিকুন বি ইকতালু। এই যে এখানে যে ইকতালু ভার্ব রয়েছে, ইকতালু ভার্বের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। তাহলে এখন আমরা এটা তার মুতাআল্লাক এবং মুতাআল্লিক এইগুলো মিলে হচ্ছে ফেলুস শর্ত, তাই না? এখানে জুমলাতুন ইসমিয়াতুনটা কি হবে? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, যেটা এই জুমলাতুন ফি'লিয়াতুনটা কি হবে? ফি'লুশ শারত। ফি'লুস শারত। এটা হলো ফি'লুস শারত। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা হচ্ছে ফি'লুস শারতি। এখন আমরা জাওয়াবু শর্ত খুঁজে বের করা দরকার। এই যে জাওয়াবু শর্ত ইয়াস্তাউফুনা, এই ইয়াস্তাউফুনা হচ্ছে জাওয়াবু শর্ত। এটা রুট দেখুন, ওয়াও ফা এবং ইয়া। এই ওয়াও ফা ইয়া এই রুট থেকে যদি আমরা ইস্তাংসারা ইয়াস্তাংস, যেটা আমরা ফর্ম 10 থেকে ফর্ম 10 মিলাই, তাহলে কি হবে? ইস্তাউ ফায়া, তাই ইস্তাউফি না? ইস্তাউ ফায়া, ইস্তাংসরা, ইস্তাউ ফায়া। এর মুদারে কি হবে? ইয়াস ইয়াস্তাউফায়ু ফিউ। ফিয়ু ইস্তাংসরা ইয়াস্তাংসিরু, তাই না? জি ইস্তাউফায়া ইয়াস্তাউফিয়ু ইয়াস্তাউফিয়ু। এখন এই যে ইস্তাউফায়া ইয়াস্তাউফিয়ু পরিবর্তন হয়ে ইস্তাউফা, এটা হয়ে যায় ইস্তাউফা। এই যে ইস্তাউফা, যেহেতু আমরা জানি যে ইয়ার পূর্বে যদি জবর থাকে তখন সেটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা। এই জন্য শব্দ হয়ে গেল ইস্তাউফা। এরপরে তার মুদারে হয়ে যাবে ইয়াস্তাউফি। কেন? কারণ কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, সেটা সুকুন হয়ে যায়। এই জন্য এই যে দম্মাটা এখানে সুকুন হয়ে গেল, এই ইয়াটা এখানে আলিফে মাকসুরা হয়ে গেল। এই দুইটা কেন হলো বুঝতে পেরেছি আমরা। এই যে এখানে ইয়াটা যে আলিফে মাকসুরা হলো কেন? অনেকবার করেছি এটা আমরা, তাই না? এখানে এই যে ইয়া মুতাহাররাক, হারাকা যুক্ত হয়েছে, তার পূর্বে জবর। তাহলে ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়। এই জন্য এটা আলিফ মাকসুরা হয়ে গেল। আর এখানে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, সুকুন করে ফেলা হয়, এই জন্য এখানে সুকুন হয়ে গেল। তাহলে ইস্তাউফা ইয়াস্তাউফি। এখন কথা হচ্ছে এই যে ওয়াও, এখানে তো ওয়াও ছিল, তার পূর্বে জবর, তাহলে ওয়াওটা কেন আলিফ হইল না? ওয়াওটা আলিফ কেন হয়েছে না বলুন তো একজন দেখি, মাশাআল্লাহ। কেউ বলতে পারি আমরা? আমরা তো বলেছিলাম ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে ওয়াও জবর তার থাকতে পূর্বে হবে, তাই না? তার পূর্বে দম্মা আছে, দম্মা। এটা না, না, এখানে তো এটা জবর। হচ্ছে এটা এখানে তো হচ্ছে ওয়াওটা, মুয়ার রাইট না, এখানে উত্তরটা হচ্ছে ওয়াওটা তো কোনো হারাকা যুক্ত হয় নাই, তাই না? জি হারাকা জি বলতে আমরা কি বুঝি? জবর জের পেশ, তাই না? সুকুন জি। তো হারাকার অন্তর্ভুক্ত না এখানে, যেহেতু ওয়াওটা হারাকা যুক্ত হয় নাই, এই জন্য তার পূর্বে জবর থাকার কারণেও কি হয় না, এটা আলিফ হয় নাই। সরি। বুঝতে পারলেন? জি এখন এই যে ইস্তাউফুনা, মূলত ইস্তাউফুনা এটা মূলত ইস ইয়াস্তাউ ফি ইউনা ছিল, এরকম ছিল ইয়াস্তাউফিউনা, ইয়াস্তাউফিউনা। এখন এই যে আমরা পড়লাম যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এখন এই দম্মাটাকে সুকুন করে ফেললাম। সুকুন করার পরের সাথে সাথে এখানে কয়টা সুকুন একসাথে হয়ে গেল? দুইটা সেকেন্ড। দুইটা সুকুন একসাথে হয়ে গেল। এখন যখন দুইটা সুকুন একসাথে হয়ে গেল তখন আরো কঠিন, যখন এই দুইটা সুকুন যখন একসাথে হয় তখন গ্রামাটিক্যালি এই দুইটা সুকুন একসাথে পড়া যায় না, তাই না? কোনোভাবেই তো পড়া যায় না। এখন পড়া না গেলে তো একটাকে ড্রপ করতে হবে। এখন দুইটাই এখানে উইক, দুইটাই দুর্বল, তাহলে এখন কোনটাকে ড্রপ করবো? আমরা তো জানি যেটা দুর্বল সেটা ড্রপ হয়ে যায়, এখন দুইটাই তো এখানে উইক, দুর্বল। এই ক্ষেত্রে হচ্ছে যেটা ডুয়ার সেটাকে ড্রপ করা যাবে না, আর যেটা ডুয়ার না সেটাকে ড্রপ করতে হবে। এখানে ডুয়ার কোনটা? ওয়াও। ওয়াও। ওয়াওটা হচ্ছে ডুয়ার, এই জন্য ওয়াটাকে ড্রপ করা যাবে না। ড্রপ হবে কোনটা? ইয়া ইয়া। ইয়া। ইয়াটা ড্রপ হয়ে যাবে। তাহলে এখানে ইয়াটা ড্রপ করে দিলাম।
ইয়াটা ড্রপ হওয়ার পর দেখা যাচ্ছে ওয়াও তার পূর্বে হচ্ছে কাসরা, এখন ওয়াও তার পূর্বে কি চায়? দম্মা। দম্মা। দম্মা চায়, ওয়াও চায় তার পূর্বে দম্মা থাকুক। এই জন্য এখান থেকে কাসরাকে এই যে দম্মার দ্বারা পরিবর্তন করে শব্দ হয় ইয়াস্তাউফুনা। এবার বুঝতে পারেন ইয়াস্তাউফুনা পরিবর্তনটা? জি। তাহলে এটা হচ্ছে ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন, এবং এটা হচ্ছে মারফুউন, তাই না? আমরা জানি ফেলে মুদারি হলো মারফু, মানসুব, মাজজুম হয়। ফেলুন মুদারিউন মারফুউন, এবং তার ফাইলটা হচ্ছে ওয়াও। এই যে ওয়াও যেটা, ওয়াওটা হচ্ছে ফাইলুন, ওয়াও ফাইল। তাহলে এখানেও ফেল এবং তার ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়, এটা কি হবে? জাওয়াবুশ শর্ত, রাইট। এই যে এখান থেকে ফেলুন ফাইলুন, মুতাল্লিকটা এখানে থাকবে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম ফেলুন এবং ফাইলুন দুইটা মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হয়ে গেল জাওয়াবুশ শারতি। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে ফেলুস শর্ত পেলাম, হারফুস শর্ত পেলাম, জাওয়াবুস শর্ত পেলাম। এখন এই যে ফেলুস শর্ত, হারফুস শর্ত, জাওয়াবুস শর্ত মিলে জুমলাতুন শারতিয়া অথবা জুমলাতুন আলা উসলুবি শর্ত, এটা হয়ে যে আল্লাযীনা ইসমুল মাউসুল ছিল তার সিলাতুল মাউসুল, তাই না? বুঝতে পারলেন? এই যে বই দেখে আমরা একটু লিখে দেই, হারফুস শারতি, হারফুস, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটু কিভাবে লিখি, এখানে হারফুস শারত প্লাস ফেলুস শারতি, এই যে তো ফেলুস শারত প্লাস জাওয়াবুস শারতি, জাওয়াবুস শারত ইকুয়াল টু জুমলাতুন আলা উসলুবিশ শারতি, উসলুবিশ শারত, জুমলাতুন আলা এখন এটা কি হয়ে যাবে? সিলাতুন। এই জুমলাতুন আলা উসলুবিশ শারত এটা হচ্ছে সিলা। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তখন এই যে মুতাফফিফিন আর সিফাত হবে, তখন উসলুবি একসাথে শব্দের যদি অর্থ কি? আমরা, জি স্যার, উসলুবি শব্দের অর্থটা? উসলুব অর্থ হচ্ছে ধরন। মানে এই যে এখানে যে জুমলাটা, এই জুমলা অনেকগুলো আমরা পড়ছি না, যে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ইসমিয়া। এখন এই যে জুমলা, এই জুমলাটার ধরন বা এটার সিস্টেমটা হচ্ছে কার মতো? শর্ত। এটা একটা সিস্টেম। আমরা অথবা অথবা আমরা সরাসরি এটা কিভাবে বলতে পারবো? জুমলাতুন শারতিয়াতুন। কি বলতে পারবো বলুন তো? আমরা এইভাবেই দেখি, এটা আমাদের জন্য সহজ, তাই না? মানে টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের টাইপটা কেমন এই হবে? রাইট, হ্যাঁ, জুমলাতুন শারতিয়া। বুঝতে পারলেন? জি। এটা হচ্ছে জুমলাতুন শারতিয়া। তাহলে জুমলাতুন শারতিয়াটা হচ্ছে এই যে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে মুতাফফিফিন আর সিফাত, মাউসুফ সিফাত মিলে তখন হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এইটুক যদি আমরা বুঝে থাকি, তাহলে পরের যে সেন্টেন্স, এই পরের সেন্টেন্সটা ঠিক আগের মতোই। দেখুন, ওয়া ইদা, এই যে ওয়াটা হচ্ছে হারফুল আতফ। তাহলে হারফুল আতফ হলে পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই, পরেরটা হচ্ছে মাতুফ, এটা তো আমরা বুঝি। তাহলে ইদা এখানেও ঠিক আগের মতোই, জরফুজ জামান গায়রু জাজিমা তাদাম্মানা মা'না শর্ত, তাহলে এখানে শর্ত পেলাম। এরপরে যে ইকতালা, একতাল, এটা হচ্ছে ফর্ম 8 থেকে হয়েছিল, তাই না? ইজতানা বা ইয়াজতানিবু। আর ফর্ম 1 থেকে হয় কালা ইয়াকিলু, দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়, অর্থ হচ্ছে অন্যকে মেপে দেওয়া, বা অন্যকে যখন মেপে দেওয়া হয়, মেপে দেওয়া আর কি এক কথায়। ওয়া ইদা, এবং যখন কালু, তারা মেপে দেয়, হুম, অন্যদেরকে, মানে তাদেরকে যখন মেপে দেয়, আও অথবা ওয়াজানু হুম, অথবা তাদেরকে ওজন করে দেয়, ইখসিরুনা, তখন তারা ওজনে কম দেয়। ঠিক এখানেও এরকম, এই যে এটা হচ্ছে হারফুস শর্ত, কালু আও ওয়াজানু, মাতুফ মাতুফুন আলাই মিলে জুমলা দুইটাই তো, এটাও জুমলা এটাও জুমলা, তাই না?
এই দুইটাই মিলে তখন হচ্ছে ফেলুস শর্ত, ইখসিরুন এটা হচ্ছে জাওয়াবুস শর্ত। এখন ফেলুস শর্ত, হারফুস শর্ত এবং জাওয়াবুস শর্ত মিলে মাতুফুন আলাই, এই পূর্বেরটা হচ্ছে এটা হচ্ছে মাতুফ এবং পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই। এটা ক্লিয়ার আমরা তাহলে? এটা বুঝতে পেরেছেন? এই অংশটা বুঝতে পারলে আমরা এটা বুঝতে পারবো, তাই না? এখানে ইদাটা হারফুস শর্ত, কালুহুম মাতুফুন আলাই, আও হারফুল আতফ ওয়া জানুহুম মাতুফ, মাতুফুন আলাই মিলে ইদার ফেলুস শর্ত। এখন এখানে হারফুস শর্ত, ফেলুস শর্ত, ইখসিরুনা হচ্ছে জাওয়াবুস শর্ত। এখন ফেলুস শর্ত, হারফুস শর্ত, জাওয়াবুস শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন। ওকে, এই অংশটা এখন আমরা একটু লিখে দেখি, তাহলে এটা আমাদের জন্য একটু ক্লিয়ার থাকবে। যেমন এখানে দেখুন আমরা বেশ কয়েকটা শব্দ, ওয়া ইদা কালুহুম, দুই ভাবে আমরা দেখে ফেলি এই শব্দটাকে, আও ওয়াজানুহুম ইখসিরুন। নিচের দিকে নিয়ে যাই, নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, এরপরে এই যে ইখসিরুনা, এটা হচ্ছে জাওয়াবুস শর্ত। তাহলে এখান থেকে আমরা হারফুস শর্ত এটাকে আলাদা রাখি, ফেলুস শর্তটাকে আলাদা রাখি এবং জাওয়াবুস শর্ত আলাদা। তাহলে ওয়া এটা তো হারফুল আতফ, এটা তো সহজেই বুঝে গেলাম। ওয়াওটা হচ্ছে হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ, ওয়াও হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ। ওকে, ওয়াও হচ্ছে হারফুল আতফ। এরপরে ইজা, এখন ইজাটা বলুন তো কি পড়েছিলাম আমরা? হ্যাঁ বলুন, জরফু জামানিন গায়রু জাজিমাতিন তাদাম্মানা মা'আ শারত। রাইট, তাদাম্মানা মা'আ শারত। তাহলে এখানে আমরা জাস্ট শুধু জরফু জামানিন এই পর্যন্ত লিখলাম, বাকিটা আমরা পারি, তাই না? তাদাম্মানা মা'আ শারতি, এটা। এরপরে যে কালুহুম, এটার রুট কাফ, ইয়া এবং লাম, তবে এটা ফর্ম ওয়ান থেকে, ডট প্যাটার্ন থেকে ব্যবহার হয়, দরাবা ইয়াদরিবু থেকে, দরাবা থেকে এটার ব্যবহার। তাহলে কি হবে? কা ইয়ালা, ইয়াক ইলু, তাই না? কায়ালা ইয়াক ইলু, কায়ালা ইয়াক ইলু। এখন এটার পরিবর্তনটা আমরা দেখি, তাহলে কায়ালা হয়ে যাবে কালা, তাই না? কালা হইল। ইয়াক ইলু, এখন এই যে ইয়া তার পূর্বে সুকুন, ইয়া যেহেতু তার পূর্বে সুকুন, সুতরাং ইয়ার কাসরা তার পূর্বে দিয়ে হারাকা এক্সচেঞ্জ করতে হবে আর কি, ইয়াকিলু। ইয়ার কাসরা তার পূর্বে চলে যাবে, কাফের সুকুন ইয়ার মাঝে চলে আসবে, শব্দ হয়ে যাবে ইয়াকিলু। তাহলে এখান থেকে এই যে কালা থেকে আমরা দেখি, কালা এর দ্বিবচন হয় কালা, এর বহুবচন হয় কালু, এই যে কালু। এখন এই যে কালু, এটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলুন মাদিন। এখন এই যে ফেল মাদির জন্য কি থাকতে হয়? সব ভার্বের জন্য একটা ডুয়ার থাকতে হয়। এখানে ডুয়ার কোনটা? ফাইলুন, তাই না? ওয়াওটা হচ্ছে, কারণ ফেলে মাদিতে সবসময় মনে রাখবো ফাআলা এবং ফাআলাত, এই দুইটা ছাড়া অন্য সবগুলোতেই ডুয়ারটা তার সাথেই সংযুক্ত, তাই না? তার সাথেই থাকবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম, ফেলুন এবং ফাইলুন। এরপর আউ, এই আউটা হচ্ছে আবার হারফুল আতফ। আউটা কি? হারফুল আতফি, এটা হচ্ছে হারফুল আতফ। এরপরে এই যে ওয়াজানা ইয়াজিনু, ওয়াজানা ইয়াজিনু অর্থ হচ্ছে ওজন করে দেওয়া। এখান থেকে ওয়াজানা, ওয়াজানা, ওয়াজানু অর্থ হচ্ছে তারা ওজন করে দেয়, তারা মেপে দেয় অথবা ওজন করে দেয়। তাহলে এখান থেকে ওয়াজান, এটা হচ্ছে ফেলুন মাদিন, এটাও ফেলে মাদি এবং তার ফাইল হচ্ছে ওয়াও। এখানে ওয়াওটা হচ্ছে তার ফাইল, তাহলে ওয়াও ফাইলুন। এখন দুইটাতেই দেখুন, এই যে হুমটা হচ্ছে মাফুলুন বিহি, এটা আমরা এখানে লিখি নাই, একটু লিখে নেই। এই যে হুম, হুমটা কি?
মাফউলুন বিহি। মাফউলুন বিহি। হুমটা মাফউলুন বিহি কিভাবে বুঝবো বলুন তো? সহজ কনসেপ্ট কি? ভার্বের সঙ্গে অ্যাটাচ প্রোনাউন আসছে তাই। রাইট, রাইট, ভার্বের সঙ্গে যখন অ্যাটাচ প্রনাউন আসবে তখন সেটা মাফউলুন বিহি। এটা একদম কমন কনসেপ্ট, মনে রাখবো এটা আমরা। ভার্বের সাথে যখনই কোনো অ্যাটাচ প্রনাউন আসবে সেটা হবে মাফউলুন বিহি। এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি আমরা পরে নিয়ে যাই। ওকে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম ফেলুন, ফাইলুন, মাফউলুন বিহি। এখানেও এটা ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এখানেও জুমলাতুন ফেলিয়া। সুতরাং দুই জায়গাতেই জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া, মাতুফ, মাতুফুন আলাই, তাই না? জি। জি। এখন এই যে মাতুফুন, মাতুফুন আলাইহি প্লাস মাতুফুন ইকুয়াল টু ফেলুস শর্ত, ফেলু শার্ট। ফেলুস শর্তি। এটা হয়ে গেল ফেলুস শর্ত। এখন এই যে ইখসিরুনা, এটা হচ্ছে জাওয়াবুস শর্ত। এখন আখসারা ইখসিরু ফর্ম 4 থেকে শব্দ, তাই না? জি। জি। আকসারা ইখসিরু ইখসারুন। এই যে আকসারা এর মুদারে হয় ইখসিরু, এর মাসদার হয় ইখসারুন। আকসারা ইখসিরু ইখসারুন অর্থ হচ্ছে ওজনে কম দেওয়া, অর্থাৎ কম দেওয়া কোনো কিছুতে, হ্যাঁ। তাহলে এখান থেকে আকসারা ইখসিরু ইখসারুন, এখান থেকে মুদারে ইখসিরু এখানে ইখসিরানে ইখসিরুনা, তাই না? এই যে ইখসিরুনা হচ্ছে ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন। তাহলে এটা ফেলু মুদারে মারফু, মানসুব নাকি মাজজুম? মারফু। 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 মারফুউন, ফেলুন মুদারিউন মারফুউন। ফাইল কোনটা? ওয়াও। ওয়াও। এই যে ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল, ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হয়ে গেল জবাবু শার্ট। জাওয়াবুশ শার্ত, জুমলাতুন ফি'লিয়াতুন। এটা হচ্ছে জাওয়াবুশ শার্ত। তাহলে উস্তাদ ঠিক একটা আগের মতো এখানেও আমরা বাড়ি। ফেলুস শর্ত, হারফুস শর্ত এবং জাওয়াবুশ শর্ত পেয়ে গেলাম, তাই না? তাহলে একটা প্রশ্ন এই ছিল। সবগুলো পেয়ে তখন এটা কি হয়ে যাবে? জুমলাতুন জুমলাতুন শারতিয়াতুন। শারতিয়া। ঠিক আগের মতো, এই যে আগে আমরা এখানে যেভাবে লিখে আসলাম যে এই পুরোটা হয়ে যাবে জুমলাতুন শারতিয়াতুন, জুমলাতুন শারতিয়া। এই যে এখানে হচ্ছে জুমলাতুন শারতিয়া। তাহলে এই আয়াতগুলো আমরা বুঝতে পেরেছি। বলুন তো এগুলোর তারকিব সুন্দরভাবে অর্থগুলো। জি। সকলেই কোনো প্রশ্ন আছে আমাদের এখানে? এই 3টা আয়াতে দেখুন তো, আলহামদুলিল্লাহ বিষয়গুলো আমরা বুঝতে তো পারলাম কিনা? একটা প্রশ্ন ছিল। জি, প্লিজ। ইউকসার তিরুনার এটা মাসদার, ইকসারুনটা কিভাবে হলো? ইক হলো কেন, আক না হই? আখ হবে কেন? আমরা আক্রমণ, আক্রমা ইউক্রিম আক্রমণ বলি নাকি ইক্রমণ বলি? ইকরামুন বলি। তাহলে এখানেও এই যে আখসারা ইউকসি ইখসারুন হবে, তাই না? ফর্ম 4 এর শব্দ না এটা? এই জন্য বুঝতে পারলেন? আকসারা বুঝতে পারলেন আপা? না, আমি এটা আক্রামা দেখি। ইউক্রিমু ইকরামুন হয়, তাই না? ও, এখানে আকসারা আছে তো, মাসদারটা ইকসারা হলো কেন, ইক হলো কেন, সেটা একটু বুঝতেছি না। আকসারা ইউকসিরুটা মাসদার, ইকসারুন হলো কেন? ইকসারুন হলো কেন? আচ্ছা, আক্রমা ইউক্রিমু কি হয়? ইকরামুন। তাহলে ইখসারুন এই প্যাটার্নই তো আসলো, তাই না? এটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু কোনো নিয়ম আছে সেটা? না, এটা এই এই ওজনে আসবে, এই প্যাটার্নে আসবে, কোনো নিয়ম নাই। এই প্যাটার্নে সবসময় মানবেন, প্রথমে হামজা, তারপরে রোটেটটা আসবে, সিন আসবে, এইভাবে চলে আসবে। মানে ইখসারুন, ইকরামুন যে প্যাটার্নটা আছে সব সময় ফর্ম 4 এর মাসদার এই প্যাটার্নে আসবে। ও, ইফআলুন, ইকরামুন, ইখসারুন, ইনজালুন এই প্যাটার্নে আসবে। তাহলে বুঝতে পারলেন? ফরম ফরম পুরের জন্য এটাই না? হ্যাঁ, ফর্ম 4 এর জন্য ফিক্সড। অর্থাৎ এই সবগুলোতেই আপনারা এই জায়গায় মনে রাখবেন, শুধু ফর্ম 1 ছাড়া ফর্ম 2 এন্ড এভাব এই সবগুলোর ক্ষেত্রেই তার যে মাসদারের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা এই ওজন নির্দিষ্ট। যেমন এখানে এই যে সররাফা ইউসাররিফু তাসরিফুন, এই যে মাসদার,
এই ফর্ম 2 এর মাসদার যতগুলো হবে সবগুলোই ম্যাক্সিমাম গুলোই তাসরিফুন এই প্যাটার্নে আসবে। ফর্ম 2 তে একটু ভিন্নতা আছে, কয়েকটা ওজন হয়, তার মাঝে সবচাইতে পপুলার হচ্ছে এই যে তাসরিফুন এই প্যাটার্নে। বুঝতে পারলেন? ফর্ম টু জন্য নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন, কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, তাই না? আচ্ছা আচ্ছা জি এরপরে যে আসলামা ফর্ম 3 ইউসলিমু আসলামা ইকরামুন, ইউসলিমু ইসলামুন। আসলামা ইউসলিমু ইসলামুন, আসলাহা ইউসলিহু ইসলাহুন, আচ্ছা আচ্ছা আকযাবা ইউকযিবু ইকযাবুন, আনজালা ইউনজিলু ইনজালুন, আফআলা ইউফইলু ইফআলুন। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা এই ফর্ম বুঝছি 2 এন্ড এভাবের ক্ষেত্রে এগুলোর মাসদারের প্যাটার্ন নির্দিষ্ট, এগুলো ছাড়া অন্য কোনো প্যাটার্নে মাসদার আসবে না। তবে ফর্ম 1 এ একটু ভিন্নতা আছে, বাকি ফর্ম ফর্ম 2 থেকে অন্যান্য যে ফর্মগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই মাসদারের প্যাটার্ন কি নির্দিষ্ট। এটাই বুঝতে পারলেন? জি বুঝছি, এখন বুঝছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, এই জন্য যে ইখসারণ হয়েছে। জাযাকিল্লাহু খাইরান, আহসানতা। ওকে, তাহলে আমরা আরেকবার এটা একটু রাউন্ড ডাউন করে দেখে নিচ্ছি। আমরা আজকে ইচ্ছা ছিল যে 10টা আয়াত পড়বো, কিন্তু একটু আলোচনা হওয়ার কারণে আমাদের একটু সময় চলে গেছে। ওকে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটু বেশি পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এখানে দেখুন আমরা এই এই দুইটার সাথে একটা রিলেট, এই সবগুলোর সাথে একটা রিলেশন আছে, তাই না? দেখুন রিলেশন গুলো আমরা দেখি। ওয়াইলুন, এটা কি বললাম? মুবতাদা। ওয়াইলুনটা হচ্ছে মুবতাদা। এখন নাকিরা শব্দ মুবতাদা হয় কয় অবস্থায় হতে পারে? তিন কয়টা অবস্থা আমরা অবস্থায়, দেখলাম? তিন 3টা। অবস্থায়। এক নাম্বার কি পড়ছি? জার মাজরুর অথবা জরফ মুদাফুন ইলাইহির পরে যদি নাকিরা শব্দ আসে। জি বলুন তো কি পড়েছি? জার মাজরুর যার মাজরুর জরফ মুদাফ ইলাইহির পরে যদি কি বলে নাকিরা শব্দ আসে। নাকিরা শব্দ আসে। 2 নাম্বার কি পড়লাম? নাকিরা হ্যাঁ, শব্দ দোয়া দোয়া বা বদ্ধ বদ দোয়া অর্থে বা ব্যবহৃত হলে বদ্দুর অর্থে ব্যবহার করা হয়। নাকিরা শব্দের যদি সাথে যদি সিফাত আনা হয়, এই 3টা, এই 3টা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এগুলো সামনে প্রচুর আসবে, তখন আমরা যেন এই 3টার ব্যবহার আমরা পাই। তাহলে এখানে ওয়াইলুনটা মুবতাদা, লিল মুতাফফিফিন লাম হারফুল jar, মুতাফফিফিন মাউসুফ, আল্লাযীনা এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে, এই মাউসুফ সিফাত মিলে লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবুল ফেইলের সাথে। এখন এই যে সাবিতুন শিবুল ফেইল যেটা, এটা হচ্ছে ওয়াইলুনের খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া, তাই না? এরপরে এই যে এটাও সিমিলার, ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ, ইযা হারফুশ শর্ত, এটা হচ্ছে ফেলুস শর্ত, ইখসিরুনা জাওয়াবুশ শর্ত। তাহলে হারফুশ শর্ত, ফেলুস শর্ত এবং জাওয়াবুশ শর্ত মিলে জুমলাতুন শর্তিয়াতুন। বুঝতে পারলাম সকলে আলহামদুলিল্লাহ আমরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু কথা বলে নেই। আমরা এখানে প্রায় এখন আমরা 11 জনের মতো আছি। আমরা ইনশাল্লাহ সকলে তো ক্লাসটা করব, তাই না? আমাদের ক্লাস 9টায় শুরু হয়। একটু আপনারা একটু 9টায় সকলেই জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যেন আমরা একদম জাস্ট সময়ে ক্লাসটা শুরু করতে পারি। কি বলেন? ইনশাল্লাহ সম্ভব না? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আমরা যে পড়াগুলো পড়তেছি, যখনই আপনাদের কোনো ডাউট হবে ইনশাআল্লাহ আমাকে মেসেঞ্জারে নক, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সার্বক্ষণিক আমি এই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকি, কিন্তু আপনারা তো প্রশ্ন করেন না। ক্লাসও তো করতে পারি না, হ্যাঁ, না ক্লাস করতে পারি না, তো এই জন্য মাঝে মধ্যে অনেক প্রশ্ন, হ্যাঁ যদি প্রশ্ন আসে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, উত্তর দেবো ইনশাআল্লাহ। উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি ইনশাআল্লাহ। আপনারা যদি জেগে থাকি উত্তর দেবো ইনশাআল্লাহ, আর যদি আল্লাহ তাআলা জীবিত রাখেন, সুস্থ রাখেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই যে এই আয়াতগুলো আপনারা একটু দেখে আসবেন। এখান থেকে ফেল ফাইল অত কিছু আমাদের জানার দরকার নাই। যারা আলহামদুলিল্লাহ পারি তো ইনশাআল্লাহ ভালো, যারা না পারি অন্তত ফেল ফাইল ইসমুল ইশারা কোনটা, ঠিক আছে না, শব্দগুলো মারিফা কোনটা, নাকিরা কোনটা, এই শব্দগুলো এখান থেকে একটু এই শব্দগুলো দেখে আসবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কিছু কিছু শুনবো ইনশাআল্লাহ। যদি আপনারা ইনশাআল্লাহ নিজেরা একটু একটু পড়ে আসেন ইনশাআল্লাহ ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু একটু পড়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 আয়াত পর্যন্ত একটু পড়বেন, হ্যাঁ, 4 থেকে 7 পর্যন্ত।
সম্ভব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমিন। আজকের পড়ায় কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।